চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো, যারা সরকারি চাকরির আবেদন করতেছেন এবং চেষ্টা করতেছেন, তারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, সরকারি চাকরির ট্রান্সফার বা বদলি কিভাবে হয়ে থাকে। এবং অনেকে জানতে চেয়েছেন যে এই বিষয়ে ভাই একটা ভিডিও আপলোড দেন। যেহেতু অনেক ভিডিও আপলোড দেন, এই সংগ্রহ এখন নতুন নতুন ভাবে নতুন নতুন যে তথ্যগুলা সেই নিয়ে এখন থেকে রেগুলারলি ভিডিও দিবেন। যেহেতু আপনারা আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওগুলা দেখেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্যই আমার সকল কিছু। তাই আপনারা একটু ধৈর্য সহকারে যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে সরকারি চাকরির কিভাবে ট্রান্সফার বা বদলি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি আজকে এই ভিডিওতে আলাপ আলোচনা করব আপনাদের নিয়ে। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন মেন বিষয়টা হলো সরকারি চাকরির ট্রান্সফার বা বদলির বিষয়টা। সরকারি চাকরির বদলি মানে হলো এক কর্মচারী এক অফিস থেকে বা এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা বা দায়িত্ব পালন করা। ধরুন আপনার ট্রান্সফার, আপনার উদাহরণস্বরূপ আপনার মানিকগঞ্জ জেলায় আপনার পোস্টিং আছে, এখান থেকে ট্রান্সফার করে ময়মনসিংহ বা খুলনা জেলায় দিল, এটাকে মূলত ট্রান্সফার বা আপনার যেটা বলে যে আপনারা বদলি, এটাকে মূলত বলে থাকি। এখন কারা বদলির সিদ্ধান্ত নেয়, এটা আপনাদের প্রশ্ন আছে যে ভাই কারা বদলি, আমার যে চাকরি, আমার যে ধরুন আমি মানিকগঞ্জ চাকরি করতেছি, এখন আমাকে ধরুন খুলনা বদলি করলো, কারা এটা সিদ্ধান্ত নেয়, কারা, আপনাদের প্রশ্ন থাকতে পারে। বদলির ক্ষেত্রে নির্ভর করে মন্ত্রণালয়ের, এখানে এখানে একটু খেয়াল করবেন আপনারা, মন্ত্রণালয়ের ভুক্ত কর্মকর্তা বদলি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। অধিদপ্তরের ভিত্তিতে, অধিদপ্তরে যারা চাকরি করেন তারা অধিদপ্তর সিদ্ধান্ত নেয়। এবং জেলা পর্যায়ে যারা বদলি হয় তার বিভাগীয় এবং কেন্দ্রীয় অফিস থেকে এগুলা কিন্তু বদলি করা হয়। মানে মেন কথা হলো আপনাদের হেড অফিস থেকে আপনাদের বদলিগুলা করা হয়ে থাকে। কোন কোন কারণে বদলি হয়ে থাকে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই কোন কোন কারণে বদলি হয়ে থাকে, যে কি কি কারণে মূলত বদলি হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 1, প্রশাসনিক প্রয়োজনে, যেখানে জনবল সংকট থাকে এবং কর্মী পাঠানোর খুব প্রয়োজন, সেক্ষেত্রে বদলি হয়ে থাকে। নিয়মিত বদলি, রোটেশন বদলি আছে অনেক ক্ষেত্রে। রোটেশন বদলি কি, অনেক অনেক চাকরি আছে এক জেলায় 2 বছর 1 বছর বেশি থাকা যায় না, সেটা বলে রোটেশন বদলি। সেই আঙ্গিকেও কিন্তু বদলি হয়ে থাকে বা ট্রান্সফার হয়ে থাকে। তারপর পদোন্নতি, প্রমোশন হলে নতুন জায়গায় বেশিরভাগ প্রমোশন হয়। এখন উদাহরণস্বরূপ আপনি কনিষ্ঠ প্রকৌশলী রয়েছেন বা শুধু প্রকৌশলী রয়েছেন বা আপনি ভারপ্রাপ্ত প্রকৌশলী রয়েছেন, সেখানে যদি আপনার পূর্ণ প্রকৌশলী পদে আপনার মানে আপনাকে পদোন্নতি দেয়, তখন তো সেখানে আপনাকে রাখবে না, অন্য জায়গায় এমনিতে ট্রান্সফার করে দেবে। এবং শৃঙ্খলা জনিত কারণে আপনার নামে যদি কোনো অভিযোগ থাকে, কোনো অনিয়ম থাকে, কোনো গুরুতর লেনদেন বা গুরুতর অভিযোগ থাকে, সেক্ষেত্রে বদলি করা হয়। বিশেষ দক্ষতা প্রয়োজন, আপনার ভালো দক্ষতা রয়েছে অন্য জেলায়, আপনাকে খুব প্রয়োজন, এখানে গেলে আপনার উপকৃত হবে আপনার অফিস, সেই ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। বদলি কি হঠাৎ করে হয়, অনেকে জিজ্ঞেস করছেন। তার আগে আমি বলে দেই, যারা চাকরি প্রত্যাশী রয়েছেন সরকারি চাকরি, চলমান কিন্তু অনেকগুলা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। যদি আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে। কি কি ডকুমেন্ট লাগবে বলে দেব, এবং পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন। এখন বদলি কি হঠাৎ হয় কিনা অনেকে জিজ্ঞেস করছেন। অনেক ক্ষেত্রে হঠাৎ করে বদলি হয়, বিশেষ করে প্রশাসনিক ক্যাডার, পুলিশ, স্বাস্থ্য বিভাগে এগুলো হঠাৎ করে বদলি হয়। তবে সাধারণত অফিস আদেশে অর্ডার হয়ে থাকে। নিজের ইচ্ছায় কি বদলি হওয়া যায় কি না, অনেকে জিজ্ঞেস করছেন এই বিষয়, যে ভাই আমি চাকরি হলে আমি নিজ জেলায় আসবো বা আমার পছন্দ মতো জেলায় যাব, সেক্ষেত্রে নিজের ইচ্ছায় কি বদলি হওয়া যায় কিনা অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তাদের বলবো যে হ্যাঁ ভাই, একজন কর্মচারী আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে নিজ জেলায় পোস্টিং বা বদলি বা ট্রান্সফার হওয়া যায়।
যেমন পারিবারিক সমস্যা থাকে, স্বামী স্ত্রী একই স্থানে পোস্টিং চায়, অসুস্থতা, বিভিন্ন কারণ, বিভিন্ন ধরনের শিক্ষা সুবিধার জন্য এগুলো নিজের ইচ্ছায় মন্ত্রণালয় বা আপনার অধিদপ্তরে আপনি দরখাস্ত করে আপনার বদলি নিতে পারবেন। বদলি ঠেকানো যায় কিনা? সাধারণত প্রশাসনিক বদলি ঠেকানো কঠিন, তবে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে বদলি ঠেকানো যায়। গুরুতর অসুস্থ, বিশেষ করে পারিবারিক সমস্যা, আইনগত দিক থেকে এগুলা কিন্তু বদলি ঠেকানো যায় যদি বদলি হয়। কোন চাকরিতে বদলি বেশি হয়? অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কোন চাকরিতে বদলি বেশি হয়। যেমন প্রশাসনিক ক্যাডার, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, ব্যাংকিং সেক্টর এবং রাষ্ট্রীয় ব্যাংক। এই যে পাঁচটা সেক্টর বলছি, এই পাঁচটা সেক্টরে বেশি বদলি হয়। পুলিশ, প্রশাসনিক ক্যাডার, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, ব্যাংকিং সেক্টর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বদলির সুবিধা এবং অসুবিধা কি কি রয়েছে, আমরা যদি একটু বদলির সুবিধা অসুবিধা নিয়ে একটু আলোচনা করি। নতুন জায়গার অভিজ্ঞতা, পদোন্নতির সুযোগ, নেটওয়ার্ক বৃদ্ধি। অসুবিধার মধ্যে কি রয়েছে? পরিবার থেকে দূরে থাকা, সন্তানদের পড়াশোনার সমস্যা, বাসস্থান পরিবর্তন, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, বাসা বাড়ি, বিভিন্ন প্রবলেম। বদলি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য। সরকারি চাকরি মানে সারা জীবন এক জায়গায় থাকা যায় না। বিষয়টা মন্তব্য হলো, সরকারি চাকরি মানে সারা জীবন আপনি যে একটা স্থানে থাকবেন, সেখানে আপনি সারা জীবন একটা জায়গায় থাকতে পারবেন না। এবং চাকরিতে ঢোকার আগে মানসিক সেই প্রস্তুতি আপনি নিতে হবে। বদলি অনেক সময় ক্যারিয়ারের একটা অংশ বিশেষ। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। বদলি অনেকটা ক্যারিয়ারের একটা অংশ বিশেষ হিসাবে হয়ে থাকে। আপনি একটু খেয়াল করবেন, আপনার যদি পরিচিত কেউ থাকে, দেখবেন যে বদলি হবে ভাই। একটা লোক যখন সরকারি চাকরিতে ঢুকবেন, আপনার বদলি হবে, সেই বদলি আপনার মেনে নিতেই হবে। এক জায়গায় বেশি দিন চাকরি করতে পারবে না। সর্বশেষ বলতে চাই আমি, উপসংগ বা সর্বশেষ আমি যেটা বলতে চাই, সরকারি চাকরি বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এটি কখনো সুযোগ, কখনো চ্যালেঞ্জিং। আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নেন, তাহলে বদলির বিষয়টা মাথায় রেখেই আপনাদের কিন্তু এই আবেদন করবেন এবং প্রিপারেশন প্রস্তুতি সেভাবে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল। আর যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। নির্ঝামেলা আবেদন করা যাবে এবং প্রয়োজনীয় পরামর্শ জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ পরামর্শ দেওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও, নতুন আপডেট। আর একটা বিষয়, তারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সে বিষয়ে কমেন্টস করতে পারেন, আমি জানিয়ে দেবো।